আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার 22তম লাইভ ক্লাসে। তোমরা সবাই জানো যে এই সময়টায় রবিবার ডিজাইন অফ স্ট্রাকচার 1 ষষ্ঠ পর্ব সিভিল ডিপার্টমেন্টের এই ক্লাসটা আমি নিয়ে থাকি। আমার পরিচয়ও সবাই জানো, নতুন কেউ যদি থেকে থাকো তাদের জন্য আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে আমাদের অতিরিক্ত ক্লাস চলছে। গত ক্লাসেও তোমাদের অনেক কমেন্টস দেখেছি, অনেকেই চিন্তিত আছো যে তোমাদের পরীক্ষা কবে হবে। আশা করি 15 নভেম্বরের মধ্যে একটা ঘোষণা চলে আসবে তোমাদের পরীক্ষার। তোমরা অরিড না হয়ে লেখাপড়া চালিয়ে যেতে থাকো, পরের পর্বের পড়াশোনাও করতে পারো, পিছনের পর্বের পড়াশোনাটাকে ঝালাই করে নিতে পারো। আজকে তোমাদের অনেকেরই অনুরোধ ছিল, আমি বলেছিলাম যে তোমাদের কোনো পছন্দ আছে কিনা, কি ক্লাস নেব। সে অনুযায়ী আমি যে পরিমাণ মেইল পেয়েছি বা বিভিন্ন মাধ্যমে রিকোয়েস্ট পেয়েছি, তাতে আমি ট্রান্সফর্ম সেকশনটা তোমাদের জন্য করে দেখাচ্ছি। ট্রান্সফর্ম সেকশন আসলে সহজ, কেন তোমাদের সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, তারপরও আমি একটা ট্রান্সফর্ম সেকশন আলোচনা করছি। ট্রান্সফর্ম সেকশনটা হলো, এটাকে বাংলায় তোমাদের গাইডের ভিতরে রূপান্তরিত সেকশন লিখছে। আসলে রূপান্তরিত সেকশন দিয়ে হয় না, ট্রান্সফর্মড একটা কাল্পনিক সেকশন, যে সেকশন দিয়ে আমরা বিমের স্টিলের বদলে স্টিলের জায়গায় স্টিলের চেয়ে অত গুণ শক্তিশালী মানে কনক্রিট দেব, তাহলে স্টিলের চেয়ে কনক্রিট কত গুণ শক্তিশালী, যেটা আমরা এন দিয়ে পাই, সেটা দিয়ে দিলে থিওরিটিক্যালি এটা টিকে যাওয়ার কথা। তো এটা মূলত বিম ইনভেস্টিগেশন করার জন্য করা হয়। তার মানে এফএস এবং এফসির মান, এফএস এবং এফসির মান কত হবে সেইটার জন্য ট্রান্সফর্ম সেকশনটা করা হয়। কনসেপ্ট অফ ট্রান্সফর্ম সেকশনটা যেটা আমি তোমাদের বলেছি, দ্য কনসেপ্ট অফ ট্রান্সফর্ম সেকশন ইজ টু ইনভেস্টিগেট দ্য ভ্যালু অফ এফসি অ্যান্ড এফএস। এফসি এবং এফসিএস এর মানটাকে বের করে নেওয়া, যে বিমটা ডিজাইন হয়েছে তার, যে বিমটা ডিজাইন হয়ে গেছে তার এফএস এবং এফসির মানটা বের করে নেওয়া ট্রান্সফর্ম সেকশনের মাধ্যমে, এবং দেখা আমরা যেটা দিয়ে ডিজাইন করেছি তার চেয়ে এটা কম না বেশি। যদি ডিজাইন এফএসএফসির চেয়ে ইনভেস্টিগেটেড এফএসএফসি এর মান কম হয় তাহলে সেফ, যদি বেশি হয় তাহলে আনসেফ। এক্ষেত্রে এফসিতে আনসেফ হতে এফএস আনসেফ হতে পারে, এফএসএ আনসেফ হতে পারে। বাস্তবে আসলে কোনোটাই আনসেফ হওয়ার কথা না, কারণ আমাদের যে কোডগুলো আছে সেগুলো হিসাব করেই দেওয়া হয়েছে, কিন্তু ছাত্রদের টেস্ট করার জন্য আমরা এরকম উল্টাপাল্টা কিছু কোশ্চেন তথ্য দিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা দেখতে পারি। দিস ইজ এ ইমাজিনারি সেকশন, এটা একটা কল্পিত সেকশন, in which the area of steel is assumed theoretically as n times of concrete. Area of steel এর জায়গায় আমরা কনক্রিট দেব n টাইমস। কেন n টাইমস? আমরা আগেই জানি, আমরা কনক্রিটকে স্টিলের চেয়ে n গুণ বেশি, স্টিলকে কনক্রিটের চেয়ে n গুণ বেশি শক্তিশালী ধরে নিয়ে কাজ ডাব্লিউএসডি মেথডে করেছি। তো এটা একটা ট্র্যাডিশনাল বিম, রেক্ট্যাঙ্গুলার বিম। এখানে এটা সেকশনটা দেখাচ্ছি, বি এবং এরিয়া অফ স্টিল। তো এরিয়া অফ স্টিলের জায়গায় আমরা কনক্রিট ব্যবহার করব। তার ট্রান্সফর্ম সেকশনটা হবে এই জায়গায়, যে জায়গায় এরিয়া অফ স্টিল ছিল সে জায়গায় এন গুণ
এস এর এন গুণ কনক্রিট দিতে হবে। তো ট্রান্সফর্ম সেকশন থেকে যে যে হিসাব করতে হলে যে জিনিসগুলো তোমাদের লাগবে সেটা হলো, দেখো নিউট্রাল এক্সিসটা, এটা রেক্ট্যাঙ্গুলার বিম যেহেতু, তোমরা অবশ্য অনেকেই আমাকে বলেছো অঙ্ক একটা করায় দেওয়ার জন্য, এবং বিশেষ করে টি বিমের, সেটা আমি আজকে রেখেছি। আমি টি বিমের একটা অঙ্ক ধরিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু মূল কনসেপ্টটা আগে বোঝো, তাহলে সহজ হবে। নিউট্রাল বিমের উপর থেকে নিউট্রাল এক্সিস পর্যন্ত দূরত্বটা আমরা এখানে এক্স ধরবো। আগে কি ধরেছি মনে আছে তোমাদের? কেডি। এখানে ধরবো এক্স। তাহলে স্বাভাবিকভাবে বাকি অংশটা, পুরোটা যেহেতু ডি সেন্টার পর্যন্ত, বাকি অংশটা হবে ডি মাইনাস এক্স। স্টেজ ডায়াগ্রামটা যদি দেখো, তাহলে স্টেজ ডায়াগ্রামে উপরে তো এফসি ঠিক আছে, নিচে এফএস না ধরে এফসি বাই এন, আর লিভার আর্মটা হবে ডি মাইনাস এক্স বাই থ্রি, আগে ছিল ডি মাইনাস কেডি বাই থ্রি। এই ফিগারটা ভালো মতো মনে রাখো। এখান থেকে একটা সূত্র বেরোবে, বি এক্স স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস এক্স। এই সূত্রটা পরীক্ষায় অনেক সময় আসে, পরীক্ষার চেয়ে হলো যে কেমনে হলো সেটা লাগবে তোমাদের। তাহলে দিস ইজ ট্রান্সফর্ম সেকশন। এটা এটা হলো ট্রান্সফর্ম সেকশন, একটা কল্পিত সেকশন, যেখানে এরিয়া অফ স্টিলের বদলে, এই স্টিলের বদলে 9 গুণ, এর 9 গুণ বেশি কনক্রিট দেওয়া হয়েছে। থিওরিটিক্যালি যে 9 গুণ বেশি কনক্রিট যদি দিই, এন এর মান 9, তাহলে এটা টেনশন নেবে থিওরিটিক্যালি। ফর্মুলাগুলো যেগুলো ব্যবহার হবে, প্রথম যেটা রেক্ট্যাঙ্গুলার বিমের জন্য বি এক্স স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস এক্স। এটা কেমনে আসলো? প্রমাণ, 2-3 লাইনের একটা প্রমাণ তোমাদের বইতে বা গাইডে করে দেখা আছে, তোমরা করে নেবা। এটা রেক্ট্যাঙ্গুলার বিমের ক্ষেত্রে, কিন্তু আমি রেক্ট্যাঙ্গুলার বিম আলাপ করবো না, এটা বেশ সহজ। আমি আর তোমরাও অনেকে একদম ছবি এঁকে, মানে ছবি মোবাইলে তুলে আমাকে পাঠিয়ে দিয়েছো যে এইটা এইটা করে দিলে ভালো হয়, সেটাই আমি করে দিচ্ছি। তো এটাই আসল মূল ফর্মুলা। এটাকে টি বিমের ক্ষেত্রে, পাশে যে চিত্র দেখতে পাচ্ছ, টি বিমের ক্ষেত্রে আমরা যদি ইয়া করি, তাহলে বি এক্স স্কোয়ার বাই টু এর জায়গায় বি টি স্কোয়ার বাই টু হবে। কিন্তু এটা হলো যদি নিউট্রাল এক্সিসটা ফ্ল্যাঞ্জ এবং ওয়েবের মিলনে, যে যে জায়গায় মিলেছে সে জায়গা দিয়ে যদি যায়, তাহলে এরকম হয়। আদারওয়াইজ অন্য কিছু হবে, সেটাও আমরা আসছি, এরকম হবে, এরকম হবে। কখন কোনটা হবে সেটা একটু আলাপ করে আসি। ইন কেস অফ টি বিম, আমরা জানি যে এটা থিকনেস টি, কিন্তু এটাই এক্স বলবো যদি এই বরাবর নিউট্রাল এক্সিসটা যায়। তার মানে ফ্ল্যাঞ্জ এবং ওয়েবের সংযোগ স্থলে যদি যায়, তাহলে এটাকে আমরা এক্স বলবো। অথবা নিউট্রাল এক্সিস উপর থেকে যত দূরে, সেইটাকে আমরা এক্স বলবো। এইখানে মিলনস্থলে সাধারণত আমরা ধরে নিয়ে কাজ করি, সেই জন্য মিলনস্থল, কিন্তু এটা এদিক ওদিকেও হতে পারে। তার মানে ফ্ল্যাঞ্জের মধ্যে বা ওয়েবের মধ্যেও যেতে পারে। সেটা দেখো পরে কিরকম আসে। নাম্বার 1, আবার খেয়াল করো, নাম্বার 1, বিটি স্কোয়ার বাই টু ইজ গ্রেটার দেন এন এস ডি মাইনাস টি যদি হয়, তাহলে নিউট্রাল এক্সিসটা ফ্ল্যাঞ্জের মধ্যে থাকবে, লাল ডটেড যে চিহ্নটা দেখতে পাচ্ছ ওখানে থাকবে। বিটি স্কোয়ার বাই টু যদি লেস দেন এন মাইনাস এন এস ডি মাইনাস টি টি হয়, তাহলে এন এটা হবে ঠিক সংযোগ স্থল দিয়ে যাবে, যেটা পার্পল ডটেড লাইন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এইবার জায়গায় হবে। তার মানে আগেরটার এক্স ছিল উপর থেকে এইটুক, পরেরটার ক্ষেত্রে এক্স হবে এইটুক, উপর থেকে ফ্ল্যাঞ্জের মিলনস্থল পর্যন্ত। দ্য এনএ উইল পাস থ্রু দ্য লোয়ার লাইন অফ ফ্ল্যাঞ্জ, ফ্ল্যাঞ্জের নিচ দিয়ে পাস করবে। আর 3 নম্বরটা হলো বিটি স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু, আগেরটা ছিল গ্রেটার দেন একটা, লেস দেন একটা, এটা হলো ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস টি
ডি মাইনাস টি, এই সূত্র। যদি এটা হয় সেক্ষেত্রে ওয়েভের মধ্যে দিয়ে যাবে, সবুজ যে লাইনটা দেখতে পাচ্ছ সেখান দিয়ে যাবে। আর তোমরা জানো টি বিমের উপরের ফ্ল্যাঞ্জের প্রস্থ বি বলি আমরা, আর ওয়েভের প্রস্থ বি, বি প্রাইম বা বি ড্যাশ যেটা বলবে। আর স্ল্যাবের থিকনেস টি, টি এর জায়গায় যদি ঠিক টি এর জায়গায় এক্স গুলো আসবে এখানে ট্রান্সফার সেকশনে, উপর থেকে যে পর্যন্ত নিউট্রাল এক্সিসটা হবে, ডটেড লাইনগুলো সব নিউট্রাল এক্সিস। তাহলে এই জায়গাটা ক্লিয়ারলি তোমাদের বুঝতে হবে, ভিডিওটা ডাউনলোড করে বারবার দেখবা, কোনো রকম প্রবলেম সলভ করতে তোমাদের সমস্যা হবে না। ফর্মুলা কি কি আসবে? টু ইনভেস্টিগেশন অফ বিম, দ্য মেইন ফর্মুলাস, হোয়েন দ্য এনএ উইল পাস। এখানে আমি ইয়াটা লিখি নেই, রেক্ট্যাঙ্গুলার বিমেরটা লিখি নেই, এই লাইনের মধ্যে কভার করছে, হোয়েন দ্য এনএ উইল পাস থ্রু দ্য ইনার পোর্শন অফ ফ্ল্যাঞ্জ অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার বিম। এরকম যদি হয় তাহলে সূত্র, এই তিনটা সূত্র লাগবে। প্রথমটা দিয়ে এক্স বের করতে হবে, এটা দিয়ে বি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস এক্স, এটা দিয়ে এক্স বের করবা। এফ সি ইজ ইকুয়াল টু টুয়াইস এম বি এক্স ইন্টু ডি মাইনাস এক্স বাই থ্রি, আর এফ এস হবে এম বাই এস ডি মাইনাস এক্স বাই থ্রি। মাইনাসটা এক্স এর মধ্যে ঢুকে গেছে জায়গা কম হওয়ার কারণে, ডি মাইনাস এক্স বাই থ্রি, এটা হবে ওয়ান। একটা যখন ফ্ল্যাঞ্জের মধ্যে দিয়ে ফার্স্ট যে ইকুয়েশনটা আমরা করে, যে আলোকটা আমরা করেছিলাম, যখন এনেটা ফ্ল্যাঞ্জের মধ্যে দিয়ে যাবে তখন এই তিনটা সূত্র। হোয়েন দ্য এনএ উইল পাস থ্রু দ্য লোয়ার লাইন অফ ফ্ল্যাঞ্জ, মানে সংযোগস্থল দিয়ে যাবে তখন এই তিনটে সূত্র। বি টি স্কোয়ার বাই টু এন এস ডি মাইনাস টি, ওইখানে এক্স এখানে টি, কারণ এক্স আর টি এখানে সমান, কারণ ফ্ল্যাঞ্জ এবং ওয়েভের মিলনস্থল। দ্য এনএ উইল পাস থ্রু দ্য লোয়ার লাইন অফ ফ্ল্যাঞ্জ, তার মানে ফ্ল্যাঞ্জ এবং ওয়েভের মিলনস্থল দিয়ে যদি যায়, সংযোগস্থল দিয়ে যদি যায়, তাহলে সূত্র হবে বিটি স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস টি। এফসির মান, এফসি ইজ ইকুয়াল টু এম বিটি ডি মাইনাস টি বাই থ্রি। এই যে মাইনাসটা টি বাই থ্রির সাথে মিলে গেছে, এটা তোমরা এই জায়গাটা খেয়াল করো, ডি মাইনাস টি বাই থ্রি। আর এস, এফ এস ইজ ইকুয়াল টু টু এম, সরি এটা এম হবে, এটা ভুলে টু এম রয়ে গেছে, এটা এম হবে, এই জায়গাটা এম হবে, এই টুটা হবে না, এম বাই এস ডি মাইনাস টি বাই টু। আর যদি লাস্ট যেটা, when na will pass through the under of flange, আন্ডার অফ ফ্ল্যাঞ্জ মানে ওয়েভ, আর একটা কথায় বলতে পারি যখন এনে ওয়েভের মধ্যে দিয়ে পাস করবে, সেই ক্ষেত্রে সূত্রটা হবে একটু জটিল। দেখো প্রথমটা ফরম্যাটটা এরকম হবে, দুইটা ফরম্যাটে হবে। আর এফএস সমান হবে এই সূত্র, তোমরা ভিডিওটা দেখে সূত্রগুলা ডিটেলস দেখে নিবা, বইতে গাইডেও আছে এগুলা। এখানে দুইটা জিনিস আসছে, সি তোমরা চেনো, সি বের করার সূত্র হবে এইটা, সি ইজ ইকুয়াল টু এফ সি বি এক্স টু মাইনাস এফ সি টুয়াইস এক্স বি মাইনাস বি ড্যাশ তো বুঝতেই পারছো, ইন্টু এক্স মাইনাস টি হোল স্কোয়ার। আর ওয়াই সমান হবে সামেশন অফ মোমেন্ট বাই সি। তাহলে এখানে মূলত তিনটা লিখলেও চারটায়, যে রেক্ট্যাঙ্গুলার বিমের জন্য এটাই হবে, ওয়ানই হবে রেক্ট্যাঙ্গুলার বিমের জন্য। এই যে এখানে অ্যান রেক্ট্যাঙ্গুলার বিম কথাটা লিখছে। আর এই যদি সংযোগস্থলে যায় তাহলে এটা হবে, এটা হলো যদি ফ্ল্যাঞ্জের মধ্যে দেওয়া যায়, এটা হলো ফ্ল্যাঞ্জ এবং ওয়েভের সংযোগস্থল, আর এটা হলো ওয়েভের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে এই তিনটা সূত্র তোমাদের মনে রাখতে হবে। একটা প্রবলেম সলভ করি আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটি টি বিমের
সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট 11 লক্ষ কেজিসিএম, স্ল্যাবের পুরুত্ব 15 সেন্টিমিটার, বি ইজ ইকুয়াল টু 130 সেন্টিমিটার, বি ড্যাশ বা বি প্রাইম ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, ডি ইজ ইকুয়াল টু 55 সেন্টিমিটার, এএসিএল টু 25 সেন্টিমিটার, এফসি 95 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এফএস 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মানে 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এন ইজ ইকুয়াল টু 10 হলে বিমটি নিরাপদ কিনা দেখাও। নিরাপদ কিনা দেখাও মানেই হলো আমার যে ডিজাইন এফসি এবং এফএস আছে, এফসি এখানে 95 দেওয়া আছে এবং এফএস 1400 দেওয়া আছে, এর চেয়ে ডিজাইন আমরা এখানে ট্রান্সফর্ম সেকশন দিয়ে করলে যা হয় এই দুইটা তার চেয়ে বেশি হইতে হবে, তাহলে সেফ, নিরাপদ, আদারওয়াইজ আনসেফ। এখন হতে পারে এফসিতে নিরাপদ, এফএসে নিরাপদ নয়, এরকম হতে পারে, বা দুইটাই নিরাপদ না হতে পারে, অথবা নিরাপদ হতে পারে, আমরা করে দেখি। সমাধানের প্রথমেই যেটা এটা করতে হবে সেটা হলো যে প্রথমে ডিসিশন নিতে হবে যে বিটি স্কোয়ার বাই 2 এটা এন এস ডি মাইনাস টির চেয়ে ছোট না বড়, তার বিটি স্কোয়ার বাই 2 বের করলে ক্যালকুলেট করলে 14265 সেন্টিমিটার কিউব হয়, আর এন এস ডি মাইনাস টি ক্যালকুলেট করলে 10,000 সেন্টিমিটার কিউব হয়। তাহলে কি দেখা যাচ্ছে, এটা that is bt square is greater than ns d minus t by d minus t, তার মানে এটা ভিতর দিয়ে যাবে, এই ডটেড লাইন ইনার সাইড দিয়ে যাবে। তাহলে ইনার সাইড দিয়ে যদি যায় তাহলে সূত্রটা এরকম হয়, bx square by 2 is equal to ns d minus x when the Na will pass through the inner portion of flange অথবা the ফ্লাঞ্জের মধ্যে দিয়ে যখন যায়। এখন এখান থেকে যদি আমরা মানগুলা বসাই দিই, বি এর মান আমরা জানি, এক্স এর মান জানি না, শুধু বি, আর বাকি সব এন এস ডি সব জানি, যদি মানগুলা বসাই দিই এই অবস্থা আসবে। নেক্সট এই লাইনটা আসবে 130 x স্কোয়ার প্লাস 500x মাইনাস 27500 ইজ ইকুয়াল টু 0। এটা কেমনে আসলো নিশ্চয়ই তোমরা জাস্ট এখান থেকে এটা রেখে এই 2 দিয়ে গুণ করে দিয়ে ওপাশে সব নিয়ে গেছি জিরো ফরম্যাট, তার মানে দ্বিঘাত সমীকরণে নিয়ে যাবে, দ্বিঘাত সমীকরণে নিয়ে গেলে এরকম একটা আসবে। তার থেকে ক্যালকুলেট করলে এটাকে দ্বিঘাত সমীকরণে ক্যালকুলেট করলে এরকম আসবে 3 পয়েন্ট। এর থেকে সোজা কথা আমি এখান থেকে এক্সটা বের করে নেব। এক্স বের করার জন্য তোমরা জানো দ্বিঘাত সমীকরণের সূত্র জানো, অথবা সহজ পদ্ধতি গাইডে দিচ্ছে, কিন্তু সেটা তোমরা তোমাদের লেভেলে আসলে মানায় না। তোমরা দ্বিঘাত সমীকরণে চলে যাবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, এই সূত্রে যাবে। ম্যাথমেটিক্সে তোমরা বহুবার করছো, এই সূত্রে চলে যাবে, সেখান থেকে হবে। আর যদি অতি দুর্বল থাকো তাহলে গাইডে যে সহজ পদ্ধতি দেওয়া আছে, তার মানে এইটাকে এক্স ধরে, তার মানে 130কে তখন রুট করে নিতে হবে, এটাকে ওই ফরম্যাটে নিতে হবে, তারপরে যা আসে এটাকে ওপাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিলে হয়ে যাবে। এগুলো তোমরা করছো বিভিন্ন চ্যাপ্টারে, সেজন্য আমি ওদিকে যাচ্ছি না। আফটার ক্যালকুলেশন এক্সটা আসে, এক্স ইজ ইকুয়াল টু 12.75, তাহলে জেডি হবে ডি মাইনাস এক্স বাই 2, তার মানে মানগুলো যদি বসাই দিই তাহলে 50.75 সেন্টিমিটার হবে। আমি এখানে ক্যালকুলেশনটা ডিটেলস করতেছি না, কারণ ক্যালকুলেশন এখন তোমাদের ধরাই দেওয়ার মতো তেমন কিছু নাই।
অনেক তোমরা ক্যালকুলেশন করছো, যেটা আমি করে দিচ্ছি সেটা হলো বুঝায় কেমনে জিনিসগুলো আসলো, যা তোমাদের বুঝতে সমস্যা হতো সেগুলো, সেই আলোচনাটা যদি বুঝে থাকো তাহলে এটা পারবা। তাহলে জেডি হয়ে গেল। তাহলে আমরা এখন এফসিটা বের করব। আমরা জানি এফসি হলো টুয়াইস এম বি এক্স বাই ডি মাইনাস এক্স বাই 3। তাহলে মানগুলা যদি বসাই দেয়, এম আমরা প্রশ্নের মধ্যেই পেয়েছিলাম, বাকিগুলা সব দিয়ে দিলে মাত্র 26.15 আসে, কিন্তু আমাদের এফসি ছিল 95। তাহলে এটা লেস দেন হয়েছে, যেটা আমাদের দেওয়া ছিল তার চেয়ে কম হয়েছে। দিস ইজ লেস দেন 95, তার মানে সেফ ইন কম্প্রেশনে এটা সেফ হবে। এবার দেখি এফএস এ কি হয়। এফ ইজ ইকুয়াল টু এম বাই এস ডি মাইনাস এক্স বাই 3। মানগুলা বসাই দিলে 867 আসে মাত্র, কিন্তু আমাদের এস দেওয়া আছে, এফএস দেওয়া আছে 1400, তার মানে সেফ। কারণ কম আছে, কম হলে সেফ হবে, বেশি হলে আনসেফ হবে। কারণ বুঝতেই পারতেছো, আমরা ডিজাইন করছি 95 ধরে, কিন্তু আসলে কম, তাহলে আনসেফ, তাহলে সেফ, মানে আরো কম শক্তিতেই চলতো। কিন্তু যদি এখানে 100, এখানে যদি এরকম হইতো যে এখানে 110 চলে আসতো, তাহলে 95 আসছে কিন্তু আসলে তার সেক্ষেত্রে সেফ হতো না। Hence safe in tension and compression. The beam is safe both compression and tension. দুই দিকেই সেফ। তো আসলে আলোচনাটা এখানেই শেষ, কিন্তু তোমার ম্যাচুরিটি কতটুকু আসলো সেটার জন্য তোমাকে ঘাটতে হবে। আমি এখানে যে ভিডিওতে তোমাদের ক্লাসের মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করছি, যে বিশেষ করে কনসেপশনগুলো, এটা তো প্রবলেম, কিন্তু এর আগে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো যদি তোমরা যদি ভালো মতো দেখো তাহলে বুঝতে পারবা যে আমি এটা কি। টি বিমের ক্ষেত্রে 3টা জায়গা দিয়ে যেতে পারে, ফ্ল্যাঞ্জের মধ্যে দিয়ে যেতে পারে, ফ্ল্যাঞ্জ এবং ওয়েবের যে মিলনস্থল মানে সংযোগস্থল সেখান দিয়ে যেতে পারে, অথবা ওয়েবের মধ্যে দিয়ে যেতে পারে। এই 3টা জিনিসকে বুঝে সূত্রগুলাকে মুখস্থ করে ফেললে আর বাইর করতেও পারবে, তোমরা প্রমাণ করতেও পারবে। এখন প্রমাণ করার আমরা আলোচনার বিষয়বস্তু না, কারণ তোমরা সহজেই এটা ফিগার থেকে প্রমাণ করতে পারবে। তো পিছনের যে আলোচনাগুলো ছিল শুরুতে, সেই আলোচনাগুলা ভিডিওটা বারবার দেখে ক্লিয়ার করার চেষ্টা করো। তা কখন তুমি পারবে? ইউ শুড চেঞ্জ ইউর অ্যাটিটিউড টু ডু। তোমার শেখার ইচ্ছা থাকতে হবে, তাহলেই তুমি পারবা। যদি এটা হয়, ইউ ক্যান ডু ইট ইফ ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি যদি না চাও তাহলে কখনোই কিন্তু সমস্যার সমাধান করতে পারবে না। তোমাকে চাইতে হবে, তোমাকে ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমি এটাকে সলভ করবো, আমি এটাকে বোঝা। কেউ কেউ আগ্রহ আছে হয়তো বা কোনো জায়গায় আটকে গেছে, সেজন্য আমাকে মেইল করেছে, ছবি সহ মেইল করেছে, কিন্তু অনেকেই নিশ্চুপ হয়ে বসে আছে কবে পরীক্ষা হবে। পরীক্ষা যেদিনই হোক, তুমি তোমাকে কোয়ালিফাইড করে ফেলো। তুমি কোয়ালিফাইড করে ফেললে তোমার জন্য চাকরি এখনো রেডি আছে। চাকরি কেন করবে তুমি? নিজে একটা ফার্ম দেওয়ার মতো যোগ্যতা হয়ে যাবে, কিন্তু তুমি যদি কোয়ালিফাইড না হও তাহলে সেক্ষেত্রে কোনোটাই হবে না। অ্যান্ড ইউর ম্যাচুরিটিস, ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ার্ক হার্ড। তোমাকে বুঝতে হবে, চেষ্টা করতে হবে, 5টা 10টা অঙ্ক করতে হবে, এদিক ওদিক দিয়ে করতে হবে, কখন কি হয় জিনিসটা কনসেপশনটা ক্লিয়ার হবে তুমি যখন বারবার করবে। তাহলে এই ছিল আজকে আমাদের ট্রান্সফর্ম সেকশনের আলোচনা। অনেকেই এটা চেয়েছিল, সেজন্য আমি এই ট্রান্সফর্ম সেকশনটা করলাম। আজকের ক্লাসেও তোমাদের বলি যে তোমরা তোমাদের কোনো
চাহিদা থাকলে সামনে যদি ক্লাস হয়, যদি এর মধ্যে ঘোষণা চলে আসে পরীক্ষার, তাহলে অনেকেই প্রশ্ন করো যে স্যার কবে পরীক্ষা হবে। আসলে তোমরা যেমন এটা জানো না, আমরাও একই রকম জানি না, হয়তো বা তোমাদের চেয়ে একটুখানি দুই একটা শব্দ, দুই একটা সেন্টেন্স বেশি জানি। যেমন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেটা ঘোষণা দিয়েছেন যে এটা 15 তারিখের মধ্যে একটা ঘোষণা আসবে, আশা করি 15 তারিখের মধ্যে তোমাদের নিয়ে সবাই চিন্তিত আছে, চলে আসবে হয়তো 15ই নভেম্বরের মধ্যে একটা ঘোষণা চলে আসবে। আর যদি আহ, আরো একটু লেটও হয়, তোমরা জানো যে করোনাটা আহ, খুব দিন দিন বাড়ছে, কমছে না। ইউএস এর অবস্থা খারাপ, ইন্ডিয়ার অবস্থা খারাপ, ব্রাজিলের অবস্থা খারাপ, সবার অবস্থাই খারাপ কম বেশি। তো সারা পৃথিবীতে প্রচুর আক্রান্ত, অনেক মৃত, 7 লাখ মানে হয়ে গেছে মৃতের সংখ্যা। ইন্ডিয়াতেও খুব দ্রুত আগে গেছে, আমাদের পাশের দেশ। সুতরাং আগে তো জীবন, সেই দিকে চিন্তা করে সরকার ডিসিশন যেটা নেবে সেটাই তোমরা ফলো করো, তোমাদের ভালোর জন্যই এটা হচ্ছে। তো পড়াশোনার সাথে থাকো, পিছনে যদি এগুলা সব হয়ে থাকে তাহলে পিছনের গুলাকে তোমরা ঝালাই করে নিতে পারো। যেসব সাবজেক্টের ল্যাগিং আছে, যেমন অনেকের থিওরি অফ স্ট্রাকচারে আছে, কারো এস্টিমেটিং এ আছে। আমাদের এখানে এ টু এর যে ক্লাসগুলো হচ্ছে তার মধ্যে এস্টিমেটিং কিন্তু আছে, সার্ভেইং আছে, ট্রান্সপোর্টেশন আছে। যেটা তোমার সমস্যা সেগুলো তুমি সেরে নিতে পারো। এবং কেউ কেউ সপ্তম পর্বের সাবজেক্ট ধরতে পারো, আর চতুর্থ পর্বে যারা আছে তারা পঞ্চমের সাবজেক্ট ধরতে পারো, দ্বিতীয়তে যারা আছে তারা তৃতীয়টা ধরতে পারো, একটু আগায় থাকতে পারো। যে সাবজেক্টগুলো একটু ম্যাথমেটিক্যাল, একটু কষ্ট বেশি করতে হবে, সেগুলো এর মধ্যে আগায় থাকতে পারো। ওয়ারিড হওয়ার বা চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই। তোমরা অনেকেই চিন্তিত এরকম হয়ে যাচ্ছে, এটা হওয়ার দরকার নেই। তো আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে। আহ, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করো, বা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে এবং তোমার শিক্ষকের সাথে। আজকে আমি কোনো বাড়ির কাজ দেইনি, আহ, যা কারণ এটা অনুরোধে ছিল যে ট্রান্সফর্ম সেকশনের একটা অঙ্ক করাই দেওয়ার জন্য। আমি সেই ক্ষেত্রে ট্রান্সফর্ম সেকশনে আলোচনা করি, অঙ্কটা করিয়ে দিয়েছি। এখন আহ, তোমরা নিজেরা 5-7টা অঙ্ক যদি প্র্যাকটিস করো তখন দেখবে যে ইজি হয়ে যাবে, বাস 7-8 মিনিটেই তোমার সমাধান হয়ে যাবে। আর যদি আর আমরা প্রতি ক্লাসেই যেটা বলে থাকি যে ভিডিওটা বারবার দেখো, কারণ এটা আধা ঘন্টার ক্লাসে আমরা সব কভার করতে পারি না, কিন্তু জিস্ট কথাগুলো বলে যায়, ওগুলো বারবার দেখলে তোমার বুঝতে পারবে। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা কোট রেখেছি, যেটা তোমাদের জন্য জরুরি। হোয়াট আই লার্ন টুডে ডাজন্ট মেক ইয়েস্টারডে রং। আজকে যা শিখেছি সেটা পিছনটাকে বাতিল করে দিচ্ছে না, রং করে দিচ্ছে না। আমি নতুন কিছু শিখছি। ইট মেক্স টুমারো বেটার। আগামী দিনে তোমার চলাটাকে সহজ করে দেবে। তো উম, এখানে যে আমরা ভিডিওটা পুনরায় দেখতে আমরা যে লিঙ্কটা দিয়ে রেখেছি, এখানে ক্লিক করলেই চলে যাবে। দেখো আমি আমি যখন মাউস পয়েন্টার নিছি তখন কিন্তু আহ, একটা হাত হয়ে গেছে, তার মানে ক্লিক করলেই চলে যাবে www.facebook.com/skills.gov.bd। এই জায়গায় ডিপার্টমেন্ট ওয়াইজ সাজানো আছে সুন্দর করে। তোমরা তোমাদের ডিপার্টমেন্টের গুলা, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, ম্যাথ এগুলা, এছাড়াও উম, অন্য জায়গায় যদি আগ্রহ থাকে সেগুলোকে ডাউনলোড করে দেখো, বারবার দেখো, দেখবে যে তোমাদের স্কিল অনেক বেড়ে যাবে। তো আজকে এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে এবং বাড়িতে বসে প্র্যাকটিস বেশি করে করবে। সামনে ক্লাস থাকলে আবার দেখা হবে আহ, রবিবার। আর যদি এর মধ্যে ঘোষণা চলে আসে তাহলে হয়তোবা এটা শেষ ক্লাস হতেও পারে। আমরা আগেই শেষ ক্লাসের ঘোষণা দেব না, যখন সরকার কর্তৃক ঘোষণা আসবে তখন আমরা সে ক্লাস শেষের ঘোষণা তোমরা পেয়ে যাবে। এরপর সপ্তম পর্বেও বা মানে 1, 3, 5, 7
বেজোর পর্বের ক্লাস শুরু হবে, সেখানেও ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকে উৎসাহিত করবে এবং অবশ্যই লেখাপড়ার সাথে থাকবে। এতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।